মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি পিতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা ভূমির গরিয়সী মাতা স্বর্গাৎ উচ্চতর পিতা জননী জন্মভূমিচ্ছ স্বর্গদপি গরিয়সী বাঞ্ছা কল্পতরুভাষ্য কৃপা সিন্ধুভ্যেবসা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চ গৌরাঙ্গ রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণামি হরি প্রিয়ে বৃন্দায় তুলসী দিব্যায় প্রিয়ায় কেশবার্ষা কৃষ্ণ ভক্তি প্রদয় দেবী সত্যবোধে নমঃ নমঃ। ওম নমো ব্রহ্ম দেবায় গুরু ব্রহ্ম হৃদয় সা গচ্ছায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। ওম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাঙ্গত পিবা যৎসরেতি পুণ্ডরিকাক্ষং স্বভাজ্য অভ্যন্তর শুচি। ওম সর্ব পাপং পাপ কর্মহং পাপ আত্মা পাপ সম্ভবা ত্রাহি মাং পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি। ওম শ্রী হরি ওম শ্রী হরি ওম শ্রী হরি। ওম তদ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরায়া দিবিব চক্ষুরাতং। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। কলিযুগ পবন অবতার কলির পুরুষোত্তম পরম প্রেম ঘন শ্রী বিগ্রহ শ্রী গৌরী নিয়ন্ত্রে মহা অনুকম্পায় রাধা মাধবের হিতকর করুণায় শ্রী শ্রী রাধা কৃষ্ণের অষ্টকালীন নীলাশরণ শ্রী শ্রী তারুণ ব্রহ্ম মহানাম সংকীর্তন অষ্টপ্রহরে পেপিয়া স্থান সাঁচি বুনিয়া সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠ প্রাঙ্গণ স্কুল ভেটা জল চক্রাখালী জলমা বটিয়াঘাটা খুলনা। আজকের এই শুভ গন্ধা দিবসের অমৃত খানে মহেন্দ্র খরে অস্মাদীয় শ্রী শ্রী গুরুপাদ চরণে ভুলণ্ঠিত দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন পূর্বক সমাগত গৌর অনুরাগী সমাগত চরণে সমাহিত চিত্ত নির্মল বিশুদ্ধ ভজনানন্দী অমীয় ভক্তগণ কল্যাণীয় মাতৃমণ্ডলী সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণাম জ্ঞাপন করছি। আজকের এই শুভ গন্ধা দিবসে যে সকল অমীয় চিন্ময় হরিভক্ত কৃষ্ণ ভক্ত গৌর নিতাই অনুরাগী যারা উপবিষ্ট হয়েছেন এই যজ্ঞ ভূমিতে আমি তাদের শ্রীচরণে আমি আমার ষষ্ঠ অঙ্গ দণ্ডবাদ প্রণাম জানাচ্ছি। আপনারা কৃপা করে একটু আশীর্বাদ করবেন যেন আপনাদের আশীর্বাদে দুই একটি হরি কথা কৃষ্ণ কথা আপনাদের হৃদয়ে আমি পৌঁছে দিতে পারি। সম্মানিত মাতৃভক্ত মণ্ডলী হরি ভক্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই স্কুল ভিটায় এই নব বৃন্দাবনে আপনারা আসুন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করুন। কারণ কলির একমাত্র মুক্তির পথ হলো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করা।
মহারাজ পরীক্ষিত সুখদেবজির কাছে প্রশ্ন করেছিলেন, হে প্রভু, মৃত্যুর পথযাত্রীর কি কর্তব্য? দেখেন, মৃত্যুর পথযাত্রীর কি কর্তব্য? উনি ব্রহ্মা সাপে 7 দিন পরমায়ু ছিল মাত্র, তাই উনি সমগ্র ভারতবর্ষের রাজা, সর্বশেষ ধর্মরাজ ছিলেন। তিনি এই সমগ্র বিশ্বের সকল সুখ ভোগ করতে পারতেন, পানি গ্রহণ করতে পারতেন, রাজভোগ গ্রহণ করতে পারতেন। তথাপিও যখন জানতে পারলেন ব্রহ্ম সাপে তার আর মাত্র 7 দিন পরমায়ু আছে, তখন তিনি বৈষ্ণব ভেষে উনি বাইরে বেরিয়ে পড়লেন। সমুদ্র তীরে সুখদেবের কণ্ঠে ভাগবত কথা শ্রবণ করলেন। কারণ উনি জানতেন মৃত্যুর পথযাত্রীর একমাত্র মুক্তির পথ হলো ভাগবত কথা শ্রবণ করবার। এই ভাগবত কথা শ্রবণ করলেন যিনি, তার আর এই জন্ম মৃত্যু জরা বিধি এই পৃথিবীতে আর পুনর্জন্ম নিতে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণচন্দ্র অর্জুনের মাধ্যমে প্রকাশ করেছেন, প্রচার করেছেন এই পৃথিবীটা দুঃখলায়ম, অর্থাৎ এই পৃথিবীটা দুঃখের জায়গা। 8ম অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতায় 8ম অধ্যায় বলেছেন এই পৃথিবীটা হলো দুঃখলায়ম, দুঃখের স্থান। এখানে কেউ পরম সুখী নয়, পরম আনন্দিত কেউ নাই। তাই একমাত্র পরম সুখ লাভ করতে গেলে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, হরি নাম, কৃষ্ণ নাম করতে হবে। তাই মহারাজ পরীক্ষিতের 7 দিন পরমায়ু ছিল। দেখেন, আমরা জগতে প্রতিটা মানুষের যেদিন জন্ম হয়েছে, মৃত্যুরও জন্ম সেদিন হয়েছে। অর্থাৎ আজকের এই সূর্য শুধুমাত্র অস্তমিত হয়নি, কিন্তু প্রতিটা মানুষের জীবন থেকে একটি দিন কিন্তু ঝরে গেল। আমরা মৃত্যুর দিকে আরো একটি পথ, আরো একটি দিন অগ্রসর হলাম। এটি শাশ্বত সত্য। তাই আমাদের যদি সেই মৃত্যুর পথযাত্রীর একমাত্র কর্তব্য কি? মহারাজ সুখদেবজি বলছিলেন যে ভাগবত কথা শ্রবণ করো। আপনারা যারা না ভাগবত কথা শ্রবণ করেন তাদের আয়ু কাটা যায় না। আপনি বলতে পারেন যে ভাগবত কথা শ্রবণ যিনি করেন তিনিও তো মৃত্যুবরণ করেন, আর যিনি শ্রবণ করেন না তিনিও তো মৃত্যুবরণ করেন। তাহলে পার্থক্য কি রইল? স্বয়ং মহাদেব বলেছেন যে একটা বিড়াল যখন তার নব শিশু শাবককে বিভিন্ন জায়গায় রাখে তার শান্তি সুখের জন্য, তার বাচ্চাটা কিভাবে সুখে থাকবে, একটু আনন্দ পাবে, একটু আরাম পাবে, এই জন্য দেখবেন বিড়ালটা ওই শিশু বিড়ালকে মুখে করে বিভিন্ন স্থান পরিবর্তন করান, কিভাবে তার সন্তানটা ভালো থাকবে। যে সকল মাতৃভক্ত, হরিভক্ত, কৃষ্ণ ভক্তরা আসছেন, কৃপা করে আপনারা আসন গ্রহণ করুন। আমাদের সেই সাতক্ষীরা থেকে বিশিষ্ট ভাগবত পাঠক শ্রী দিবাকর ভট্টাচার্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই নববৃন্দাবনে উনি আসবেন, উনি বিশ্রামে আছেন। আমি সকল ভক্তদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কৃপা করে আসন গ্রহণ করুন এবং হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করুন। দেখেন, এই বিড়াল শাবককে মা বিড়ালটি বিভিন্ন জায়গায় কি করেন, বিভিন্ন জায়গায় স্থান বদল করেন। কেন? তার শিশু শাবকটি কিভাবে ভালো থাকবে, একটু আনন্দ থাকবে, একটু আরাম পাবে, তাই। কিন্তু যখন ওই বিড়ালটি, হরে কৃষ্ণ, যখন ওই বিড়ালটি ওই তার শাবককে রেখে
শাবককে রেখে হরে কৃষ্ণ। ওই শিশু বিড়াল শাবকটিকে নির্দিষ্ট স্থানে রেখে যখন ওই মুখে ইঁদুর ধরে, ইঁদুরটার প্রাণ চলে যায়। হরে কৃষ্ণ। সম্মানিত হরিভক্ত, মাতৃভক্ত, আমার পরম শ্রদ্ধেয় আমার শিক্ষক শ্রী নিকুঞ্জ বাবু মহাশয় এসছেন। আমার অনন্ত সৌভাগ্য, অনন্ত জন্মের সৌভাগ্য যে আমি এই আসনে বসে দুটি হরিকথা, কৃষ্ণ কথা আমি উচ্চারণ করতে পারছি। সেটি আমার এই প্রাণের, আমার প্রাণ প্রিয় শিক্ষকের অবদান। তাই আমি এই আসন থেকে শ্রীচরণে, আমার স্যারের শ্রীচরণে আমি প্রণাম রাখছি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দ। একবার হরি হরি বলো। ভক্তের মনোবাসনা পূর্ণ অর্থে একবার হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল। যে কথা বলছিলাম মাগো, ওই মুখে যখন আবার ইঁদুর ছানাকে ধরে বিড়ালটি, ওই ইঁদুর ছানান্ত ইঁদুরের প্রাণ চলে যায়। তাই মৃত্যু সবার হয় যে ব্যক্তি হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করেন, ভাগবত কথা শ্রবণ করেন, শাশ্বত অমীয় চিন্ময়ে সেই সত্য শ্রীমদ্ ভাগবত গীতার বাণী শ্রবণ করেন। মৃত্যুর পর তিনি বৈকুণ্ঠে গমন করেন। সেই বিষ্ণু দূত এসে তাকে পুষ্প রথে বৈকুণ্ঠে নিয়ে যান। আর যিনি অধর্মী, দুরাচারী, ধর্মকথা শ্রবণ করেন না, যিনি এই জগতের মায়ায় মোহে আবদ্ধ হয়ে, কামনা বাসনায় লিপ্ত হয়ে কৃষ্ণ বিমুখী জীবন যাপন করেন, মৃত্যুর পরে যমদূত তাকে কাঁটার ভিতর দিয়ে টানতে টানতে তাকে সর্ব কষ্ট দিতে দিতে নিয়ে যান। এটি আমার কথা নয়, এটি শাস্ত্রের কথা। তাই তো কলিযুগের একমাত্র মুক্তির পথ হলো হরিনাম, কৃষ্ণ নাম। তাই তো মহাপ্রভু বলছেন, আজকে শুভ গন্ধা দিবস। এই গন্ধা দিবসকে আমি একটু, গন্ধা দিবসের তত্ত্ব দর্শনকে একটু স্পর্শ করে আমি ভাগবতে প্রবেশ করব। আর এরই মাঝে আমাদের আরেকটি কথা জানিয়ে রাখি, সুদূর সাতক্ষীরা থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত বিশিষ্ট ভাগবত পাঠক জ্ঞান তাপস শ্রী দিবাকর ভট্টাচার্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উনি এখন বিশ্রামে আছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের এই নববৃন্দাবন ধামে শাসি বুনিয়া স্কুল ভিটার এই নববৃন্দাবনে উপস্থিত হবেন এবং আপনাদের সম্মুখে হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করাবেন। সেই অমীয় চিন্ময় শাশ্বত অমৃত বাণীর কথা আপনারা শ্রবণ করতে পারবেন। তাই আমি সকল ভক্তের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনতি বিলম্বে আমাদের এই নববৃন্দাবন ধামে আপনারা উপবিষ্ট হন। আমাদের এই বৃন্দাবনে আসুন, হরি নাম সংকীর্তন শ্রবণ করুন এবং আসুন আমরা সবাই পুণ্য সঞ্চয় করি। যে কথা বলছিলাম, আজকে শুভ গন্ধা দিবস। এই শুভ গন্ধা দিবসের অধিবাস অর্থাৎ স্থাপন এবং সংস্থাপন। মা, আজকের এই শুভ গন্ধা দিবসের তত্ত্ব দর্শন হলো স্থাপন এবং সংস্থাপন। স্থাপন কি? স্বয়ং রাধা মাধব ভগবান শ্রীকৃষ্ণ, পঞ্চতত্ত্ব, গৌর নিতাই, অদ্বৈত গদাধর শ্রীবাস, তাদের সবাইকে আজকে স্থাপন করতে হবে এখানে। অধিবাস, অধিবাস, অ অর্থাৎ অগ্রে, ধি অর্থাৎ প্রজ্ঞ বা জ্ঞান, বাস অর্থাৎ বসবাস করবার। অর্থাৎ আজকে আমরা আগামীকাল মহানাম যজ্ঞের শুরুতে, আজকে রজনীতে আমরা সেই পঞ্চতত্ত্বকে আহ্বান জানিয়ে, রাধা মাধবকে আহ্বান জানিয়ে, ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান জানিয়ে তাদেরকে স্থাপন করে এবং সেই গৌর অনুরাগে কৃষ্ণ কথা শ্রবণ করে যাদের হৃদয় গলিত হয়, চোখ দিয়ে অশ্রু সিক্ত হয়,
সেই গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তদের স্থাপন করে আজকে আমরা সায়নে স্বপনে মননে কায়মনে বাক্যে আমরা আজকে সেই প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ এবং নিতাই গৌরের সঙ্গে আমরা বসবাস করব। তাই তো আজ অধিবাসকে স্থাপন করতে হবে কাকে? হে নিতাই, হে গৌর, তোমরা দুটি ভাই না এলে আমাদের অধিবাস হবে না। তাই তো কেন গৌর নিতাইকে আহ্বান জানাতে হবে? কারণ সংকীর্তন পিতা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন সংকীর্তন পিতা। তাই আমরা আজকে যে হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহানাম সংকীর্তন আমরা পেয়েছি, এটি কিন্তু গোলকের সম্পদ, এটি এহ জগতের সম্পদ নয়। এই সম্পদ এনেছেন রাধা কৃষ্ণ মিলিত হয়ে সেই অনার্পিত চরমধাম, যা ব্রহ্মা শিবেদেরও দুর্লভ, দেবতাদেরও দুর্লভ। মুনি ঋষি যোগীন্দ্র মনীন্দ্র মৃত্যুঞ্জয় মুনি ঋষিরা গণ যার সন্ধান পায়নি, সেই রসযুক্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইতে সংসারেতে আপনি করি আস্বাদনে, শিখাইল জগৎ জনে প্রভু চিন্তামণি প্রেমধ্বনি, নাহি ত্রাণে স্থানে স্থানে যাকে তাকে করল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। তাই তো আজকে সেই মহাপ্রভুকে এখানে আহ্বান জানাতে হবে। মহাপ্রভুকে সে পঞ্চতত্ত্বকে এখানে স্থাপন করতে হবে। কি পঞ্চতত্ত্ব? আত্মকম, ভক্ত স্বরূপকম, ভক্ত অবতরণ, ভক্তক্ষম নবমী এবং ভক্ত শক্তিকম। এই পঞ্চতত্ত্বকে আজ আমরা এখানে স্থাপন করতে হবে। আর সংস্থাপন করতে হবে কি কাকে বাবা? আপনারা জানেন ঘর করলে যেমন অলিন্দ করতে হয়, অলিন্দ মানে বারান্দা। মা আপনারা জানেন আমাদের প্রত্যেকের বাড়িতে ঘর আছে, এই ঘর করলে একটা বারান্দা লাগে, বারান্দা ধারা যেমন ঘর হয় না, তদ্রূপ স্বয়ং রাধা মাধব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি আহ্বান করলে, আমাকে আহ্বান করলে কখনো আমি সেখানে আসি না যতক্ষণ না আমার ভক্তরা সেখানে আছে। তাই তো নারদ পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে নারদ, আমি যোগীর হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, আমার ভক্তরা যেখানে আমার নামগুলো কীর্তন করে আমি আসনের অপেক্ষা করি না, আমি সেখানে এসে প্রতিটা ভক্তের হৃদয়ে আমি অবস্থান করি। তাই আজকের এই নববৃন্দাবন স্কুল ভিটায় মহানাম যজ্ঞের শুভ গন্ধ দিবসে যে সকল পরম ভক্ত পরম বৈষ্ণবরা উপস্থিত হয়েছে, আপনাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ে আমার প্রাণ গোবিন্দ আমার নিতাই গৌর অবস্থান করছে। তাই কৃপা করে আপনারা একটু আশীর্বাদ করবেন, যেন আপনাদের আশীর্বাদে আপনাদের হৃদয়ে দুই একটি হরিকথা কৃষ্ণ কথা পৌঁছে দিতে পারি। আমি অধম, আপনারা যদি আশীর্বাদ করেন, আপনাদের আশীর্বাদে একজন পঙ্গু যেমন পাহাড় দেখাতে পারে, একজন অন্ধ যেমন সবকিছু দেখতে পারে, একটা বোবা যেমন কথা বলতে পারে, তদ্রূপ আমার মতন ক্ষত দরিদ্রহীন আপনাদের আশীর্বাদে দুই একটি হরিকথা কৃষ্ণ কথা উচ্চারিত হতে পারে। তা যে কথা বলছিলাম বাবা, যে সংস্থাপন, আজকে এখানে কি সংস্থাপন করতে হবে? ঘট স্থাপন করতে হবে। এই ঘট স্থাপনের তত্ত্ব দর্শনটা আমি একটু বলতে চাই এখানে, কারণ অনেক সময় অনেক পাঠকরা এই আলোচনাকে বাদ দিয়ে যান। কারণ আজকে এখানে পূর্ণ ঘট কোনো স্থাপন, আমাদের সনাতন ধর্ম পৃথিবীতে আজ থেকে 197 কোটি, আপনারা জানবেন 197,49,39,310 বছর আমাদের সনাতন ধর্মের বয়স। মা আমি আবার বলছি কথাটা, 197,49,39,310 বছর আমাদের সনাতন ধর্মের বয়স। এই 310 বছর সনাতন ধর্মের এই 200 কোটি বছর বয়সে 1000 কলিযুগের ভিতর 999 কলিযুগে মহাপ্রভু আসেন না। মা একটা তত্ত্ব দর্শন, আমি সত্য বলছি, শাস্ত্রে উল্লেখ করেছেন যে 1000 কলিযুগের মধ্যে 999টি কলিযুগে মহাপ্রভু আসেন না। তাই তো এই পুষ্পবৃন্ত ধন্য কলি, আজকে আমরা ধন্য কেন হয়েছি? এই কলিযুগে আমার মহাপ্রভু সেই হরিনাম
হরিনাম প্রচার করেছেন, বিতরণ করেছেন। কারণ একবার হরিনামে, একবার কৃষ্ণ নামে সর্বপাপ হয়, আরেকবার কৃষ্ণ নাম নিলে ভাবের উদয়, প্রেমের উদয় হয়। তাই একবার নাম নামে যত পাপ হয়, জীবের সাধ্য কি আর অত পাপ করে? তাহলে দেখেন, এই হরিনাম কিন্তু 999টি যুগে ছিল না। 1000 সত্য যুগ, 1000 ত্রেতা যুগ, 1000 দাপর যুগ, 1000 কলি যুগ, এর ভিতর মাত্র একটা যুগ, অর্থাৎ সর্বশেষ পুষ্পবিন্দ কলি এখন চলছে। এই কলিযুগ প্রথম সন্ধ্যায় গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন হরিনাম নিয়ে, এই হরিনাম প্রচার করেছেন। তাই তো সংকীর্তনের পিতা তিনি। আর এই হরিনাম আজকে উনি প্রচার করেছেন। ঘুম ভাঙলো আমার গৃহে, সূর্য উদয় হলো আমার গৃহে, ঘুম ভাঙলো পাশ্চাত্য দেশে। আজকে দেখেন সারা পৃথিবীতে কৃষ্ণ নাম করছে, অথচ আমার এই বাংলা মণ্ডলে, গৌর মণ্ডলে স্বয়ং চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, হরিনাম প্রচার করেছেন। আমরা সেই হরিনাম করতে পারছি না, আমরা কৃষ্ণ নাম করতে পারছি না, আমরা প্রতিদিন সকালে সন্ধ্যায় গীতা পাঠ করতে পারছি না। বিভিন্ন মত পথে দিয়ে আমরা আজ কত দূরে চলে যাচ্ছি। একটি কথা মা মনে রাখবেন, আপনার ধর্মের বিচার হবে না। আপনি যে ধর্মে থাকেন, যে মতে থাকেন না কেন, আপনার ধর্মের বিচার হবে না, আপনার কর্মের বিচার হবে। আপনার মতের বিচার হবে না, আপনার পথের বিচার হবে। আপনি যদি সত্য পথে আছেন, সৎসঙ্গে আছেন, একমাত্র সৎ তত্ত্ব জিনিস কি হলো? ভগবান শ্রীকৃষ্ণ। এই হলো তত্ত্ব, এই হলো সৎ। এই পক্ষে এই সঙ্গ যিনি লাভ করবেন, তিনি সৎসঙ্গে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসর্গে সঙ্গে সর্বনাশ। তাই এই সৎসঙ্গে যারা আপনারা আসতে পেরেছেন, আপনারা বহু জন্মের সুকৃতির ফলে আজ এখানে আসতে পেরেছেন। তাই সেই সনাতন ধর্মের রূপাকের আড়ালে বিশেষ তত্ত্ব দর্শন লুকানো আছে। আজকে আমাদের এখানে ঘট স্থাপন হবে, পূর্ণ ঘট করো স্থাপন। আপনারা একটু পরে দেখবেন অধিবেশ সংকীর্তন যারা করছেন তারা গাইবেন পূর্ণ ঘট করো স্থাপন। তাহলে ঘট স্থাপন কেন? ঘট স্থাপনের তত্ত্ব দর্শনটাকে আমি এইটা আপনাদের সামনে একটু উন্মোচন করতে চাই। দেখবেন কুঞ্জ ঘরে যে দেখবেন 6টি ঘট আছে, 5টি ঘট আছে পঞ্চতত্ত্বের জন্য, আর একখানা ঘট আছে সেটি হলো আমার বৃন্দাবনে সেই রাধা মাধবের জন্য, ভগবান শ্রীকৃষ্ণের জন্য। তাহলে আমাদের 6টি ঘট স্থাপন করতে হচ্ছে। তাহলে 6টি ঘটে ঘট স্থাপন কেন? এই ঘট স্থাপনের কথা আমি একটু বলি মা। দেখেন, একজন কুমার মাটি সংগ্রহ করেন ঘট তৈরি করবার জন্য। মাটি সংগ্রহ করে তাকে উপযুক্ত করবার জন্য জল মিশানো হয়। এই জল মিশানো করে ঘটের আকৃতি দেওয়া হয়। এই ঘটের আকৃতি দেওয়া হলে তাকে রোদ্রে শুকানো হয়। তাহলে মা কি লাগলো? মাটি লাগলো, জল লাগলো, রৌদ্র লাগলো। রৌদ্রে শুকানো পরে তাকে আগুনে পোড়ানো হয়। আগুনে পোড়ানো পরে ঘটের ভিতরে দেখবেন ক্ষুদ্র একটা ঘট আকাশ হয়েছে। তাহলে দেখেন ঘটের ভিতর কি আছে? মাটি আছে, জল আছে, বাতাস আছে, আগুন আছে, ক্ষুদ্র ঘট আকাশ আছে। এই 5টি জিনিস আপনার আমার দেহ গঠিত হয়েছে। এই পঞ্চভূতের অক্সিজেনের হাইড্রোজেন মিশলে যেমন জল হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন আর অক্সিজেন মিশলে যেমন চিনি হয়ে যায়, তদ্রূপেই ক্ষিতিতে মরুভূমি পঞ্চভূত একত্রে মিশলে মা একটা দেহ হয়ে যায়। আর এই দেহর ভিতর প্রাণ গোবিন্দ তার পরমাত্মার অংশ জীবাত্মা দিয়ে আপনার আমাকে পাঠিয়েছে এই জগতে। আমাদের কি জন্য পাঠিয়েছেন? সেই প্রাণ গোবিন্দর নামগুলো কীর্তন করবার জন্য মা। কিন্তু আমরা সেই প্রাণ গোবিন্দর নামগুলো কীর্তন না করে আজ আমরা সেই জমি, কিছু অর্জিত সম্পদ, আমাদের সারা জন্মের কিছু অর্জিত সম্পদকে রক্ষা করবার জন্য আর কিছু অনর্জিত সম্পদকে আমরা অর্জন করবার জন্য ছুটে চলেছি উল্কার মতো। আমরা সেই পরমেশ্বরকে ভুলে গেছি। আজ আমরা মায়ার বাঁধনে আমার ঘর, আমার বাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, আমার জায়গা, আমার জমি সব আমার করছি, কিন্তু আমি তো আমার নয়, এই কথাটা ভুলে গেছি আমরা। আমি কার? আমি সেই প্রাণ গোবিন্দের অংশ, জীবাত্মা। পৃথিবী আমাদের অস্থায়ী ঠিকানা। আপনারা যখন বাসা ভাড়া করে থাকেন মা, বলে এটা আমার বর্তমান ঠিকানা। স্থায়ী ঠিকানা কোথায়? বলবেন যে জগন্নাথে। আপনি আসেন যশোরে,
যশোর যেয়ে বলবেন একটা বাসা ভাড়া করে নিয়ে আসেন, বলবেন মা এটা আমার স্থায়ী বর্তমান ঠিকানা। স্থায়ী ঠিকানা কোথায়? তাহলে শাসিবুনিয়া জলমা স্থায়ী ঠিকানা। মা এই পৃথিবীটা আমাদের বর্তমান ঠিকানা, আমাদের স্থায়ী ঠিকানা বৈকুণ্ঠ। ৮০ লক্ষ জন্ম আগে আমরা বাহির হয়েছি। তাই তো রবীন্দ্রনাথ বলেছেন, কবে আমি বাহির হলাম তোমার এ গান গে, সে তো আজকে নয়, সে তো আজকে নয়। কবে আমি বাহির হলাম? ৮০ লক্ষ বছর আগে আমি বাহির হয়েছি। সেই বনে জঙ্গমে বৃক্ষ উদ্ভিদ পশু পক্ষী জন্ম নিয়ে এই সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি ৮০ লক্ষ জন্ম পরে। মনুষ্য জন্ম পাওয়া অর্থাৎ কি? আপনি সেই বৈকুণ্ঠে আপনার আপন দেশে যাওয়ার ঠিকানার সেই দেহ আপনি পেয়েছেন। জগতে অনেক জীব আছে মা, কিন্তু কৃষ্ণ নাম করতে পারে, হরি নাম করতে পারেন শুধুমাত্র মানুষ। রামানন্দ রামাচার্য হরিদাস বলেছেন, পৃথিবীতে বহু লোকের বহু প্রাণীর জীব আছে, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম করতে পারেন শুধুমাত্র মানুষ। অন্য কোনো জীব সহজে করতে পারে? পারে না মা। তাই এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যারা হেলায় হারাচ্ছি, শেষের দিনে শুধু দুপুকে চোখের জল আর অনুতপ্ত হওয়া ছাড়া কোনো পথ থাকবে না। তাই আজকে আমাদের যে পঞ্চভূতের যে ঘর, আপনার আমার এই দেহ ঘরকে আজকে স্থাপন করতে হবে। আজকে রাধা মাধবের চরণ তলে আমাদের দেহ ঘরটাকে স্থাপন করতে হবে। দেহ ঘরটাকে দেখেন, ওখানে শূন্য ঘট না, পূর্ণ ঘটের কথা বলছে। ওখানে গঙ্গা জল বরণ দিয়ে মিষ্ট জায়ফার দিয়ে মিষ্ট পদ, আমাদের কর্পূর দিয়ে দুধ দিয়ে আমরা ঘরটাকে পূর্ণ করি, গঙ্গাবরণ করি। আমাদের দেহ ঘরটাকে পূর্ণ করতে হবে কি দ্বারা জানেন? ভক্তি দ্বারা। ভক্তি দিয়ে আমরা পূর্ণ হতে পারি। আমরা কিভাবে আমরা পূর্ণ অর্জন করতে পারি? পূর্ণ অর্জন করতে গেলে আমাদের দেহ মন শুদ্ধি চাই। মনোশুদ্ধি হবে কি করে? হরিনাম সংকীর্তনকে যদি প্রগাঢ় আসক্তিতে আপনি ভালোবাসেন, আপনি যদি সায়নে স্বপনে চিন্তনে যদি হরি কথা চিন্তন করেন, হরি নীলা যদি স্মরণ করেন, তবে আপনার আত্মার শুদ্ধি হবে। আর মন যখন শুদ্ধি হবে, তখন মনটা আপনার ভক্তিতে ভরে যাবে। আর যখন ভক্তিতে আপনার মনটা ভরে যাবে, তখন আপনি প্রাণ গোবিন্দকে সমর্পণ করবেন। সমর্পণ কাকে বলে? আপনার মনকে, আপনার দেহকে, আপনার চিন্তাকে, আপনার আশাকে, আপনার ভালোবাসাকে, আপনার কর্মকে যখন প্রাণ গোবিন্দকে সমর্পণ করতে পারেন, তখন আপনাকে ভক্তির দুয়ারে আপনি পৌঁছাতে পারবেন। ভক্তির প্রথম সোপান আপনি উত্তীর্ণ হবেন। এই ভক্তি ভরে আমাদের দেহ ঘরটা পূর্ণ করতে হবে। তারপর দেখেন মা কি করেছে, ঘটে দেখবেন তিলক চন্দন আঁকানো হচ্ছে। খেয়াল করে দেখেন, ঘটে কি করছে? তিলক চন্দন আঁকছে। তাহলে কেন তিলক আঁকানো হচ্ছে জানেন? এই তিলক চন্দন কিন্তু আমাদের ইহ জগতের সম্পদ নয়, এটি কিন্তু সেই গোলক ধামের, সেই বৈকুণ্ঠের ভগবানের পারিষদ বর্গের চিহ্ন। এই চন্দন, তুলসীর কণ্ঠী, তুলসীর মালা, এটি কিন্তু আমাদের ইহ জগতের সম্পদ নয়। যে না পড়ে তুলসীর মালা, তার যে না পড়ে তুলসীর মালা যমলয়ে বাস করে তারা। দেখেন, স্বয়ং যমরাজ আদেশ দিচ্ছেন তার যমদূতকে। যমদূতকে বলেছে, আমি যম তোমাদের আদেশ দিচ্ছি, পুনরায় আর আদেশ দিব না। যার দাদার সঙ্গে তিলক চন্দন দেখবে, যার গলায় তুলসী মালা দেখবে, আমি যম তোমাদের আদেশ দিচ্ছি, তুমি তার কাছে যাবে না। মৃত্যুর পর তাকে পুষ্প রথ নিয়ে বিষ্ণু দূত তাকে বৈকুণ্ঠে নিয়ে যাবে। এই জন্য বা প্রতিটা মানুষের তিলক চন্দন পড়া কর্তব্য। মা, এই তিলক চন্দন ইহ জগতের সম্পদ নয়, এটি কিন্তু সেই বৃন্দাবনের, সেই আপনার যে বৈকুণ্ঠের ভগবানের প্রাসাদের চিহ্ন। এইটা কিন্তু গোলকের সম্পদ। তাই তুলসী মালা মা পড়বেন একটু, আর তিলক চন্দন নেবেন। তিলক চন্দন যদি না নেন মা, আপনার সারা জন্মের সাধন ভজন বৃথা। এটা আমাদের বৈকুণ্ঠের চিহ্ন। প্রতিটা মানুষের কিন্তু তিলক চন্দন নিতে হবে। আমরা যারা অফিসে যাই, বড় সাহেবের আমরা চাকরি করি, অনেক সময় অনেকে তিলক চন্দন নিতে যদি সমস্যা হয় বা লজ্জা করে কারো, তাহলে জল তিলক নেবেন। কেউ দেখলো না, তিলক নাও হয়ে গেল। তাই মা, ঘটে ওই তিলক চন্দন দেওয়া হয়, এটা কিন্তু তার রূপক। তাহলে আমাদের প্রতিটা মানুষের দাদার সঙ্গে তিলক নেব, তিলক চন্দন পরিধান করব, গলায় একটা তুলসী মালা পরিধান করব।
তারপর কি, তারপর কি হলো পরবর্তীতে? এরপর দেখেন এই ঘটের উপরে কি করবে, একটি আমের পল্লব দেবে। মা একটু খেয়াল করবেন, ঘটের উপরে কি দেয়? আমের পল্লব দেয়। আমের পল্লব কি থাকে? 5টি পল্লব থাকে। এই পল্লবগুলো দেখবেন বাঁকায়ে নিচের দিক পড়েছে। অর্থাৎ প্রতিটা মানুষের 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় আজকে ভক্ত সেবায় নিয়োজিত করতে হবে। আমি বড় গায়ক, আমি বড় পাঠক, আমি সমাজের সম্মানন্তশালী ব্যক্তি, আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার বড় নেতা, আমাদের ভিতরে যদি অহংকার থাকে তাহলে মা আমরা সেই গোবিন্দ ভজন করতে পারবো না। আজকে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমাদের সে জ্ঞান ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় আজকে ভক্ত সেবায় নত করতে হবে, বৈষ্ণব সেবায় নত করতে হবে, বৈষ্ণব ধুলিতে সিক্ত করতে হবে। কারণ একমাত্র বৈষ্ণবের ধুলি যদি আপনি একটু, বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গায়, গঙ্গা পবিত্র হয়, এ কথা ভাগবতে কয়। বৈষ্ণবের ধুলি লাগে যদি কোনো পাপীর গায়ে, সে পাপী উদ্ধার হয়, কথা ভাগবতে কয়। দেখেন বৈষ্ণবের নিষ্কন্দন, বৈষ্ণবের ধুলি যদি আপনি মারতে পারেন আপনি পূর্ণ হয়ে যাবেন। তাই কি করতে হবে? আজকে আমাদের সেই বৈষ্ণবের ধুলিতে সিক্ত হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি বারবার তোমাদের অষ্টদা পারিয়ে তোমাদের মাঝে আসতে পারবো না, আমার কৃপাটুকু আমি সাধুগুরু বৈষ্ণবের হৃদয়ে রেখে যাচ্ছি, তোমরা তার চরণ ধুলিতে সিক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার কৃপাটুকু পাবে। এটা আমার কথা নয়, স্বয়ং ভগবান বলছেন। তাই আজকে এই পল্লব অর্থাৎ প্রতিটা ব্যক্তির পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় ভক্ত সেবায় নত করতে হবে। এই যজ্ঞ আমি করছি না, আপনারা সবাই মিলে করছেন, প্রাণ গোবিন্দ করছেন। এইভাবে আমাদের ভক্ত সেবায় নত করতে হবে। এরপর কি দেখবেন, ওই আমের পল্লবের পর কিছু সুতা থাকে, শাখা থাকে, কিছু ধান দুবলা থাকে। আপনি যখন এইভাবে নত করতে পারবেন তখন আপনি ধন সম্পদ পাবেন। পূজা করলে, যজ্ঞ করলে কি হয়? ইহ জগতে ধন সম্পত্তি, পরকালে পরম গতি। আপনি উপাধি পাবেন, আপনি ভক্ত, পরম ভক্ত হিসেবে একটি উপাধি পাবেন। ধান দুবলা, শাখা, পল্লব, এগুলো অর্থ কি? এই রূপক, অর্থাৎ আপনি একটা উপাধি পাবেন। এইবার খেয়াল করবেন মা, ঘরে এরপরে থাকে একটি দেবফল অর্থাৎ মুচি। মুচির শীষটা কোথায় থাকে? ঊর্ধ্ব দিকে থাকে শীষটা। তাহলে শীষটা ঊর্ধ্ব দিকে কেন? আপনি যখন সাধন ভজন করে নিজেকে দৈন্যতার সামনে এনে যখন ভক্ত সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন তখন আপনি একটি ফল পাবেন, দেবফল। এই ফলটি নারকেলের শীষটা ঊর্ধ্বমুখী থাকে। ঊর্ধ্বমুখী কেন? ঊর্ধ্বমুখী থাকে এই জন্য, আপনার মৃত্যুর পরে এই জরা ব্যাধি, এই জগৎ আপনাকে আসতে হবে না, আপনার স্থান হয়ে যাবে একেবারে, আপনার স্থান হবে সেই গোলক ধামে, সেই নব বৃন্দাবনে, আপনার সেই বৈকুণ্ঠে আপনার স্থান হবে। আপনাদের মৃত্যুর পরে